তো রব্বুল আলামিন এবং নবীজি যাকাতের প্রতি এতটা গুরুত্ব দেওয়া সত্ত্বেও অনেক মানুষ যাকাত দেয় না। এমন মানুষ তো মনে হয় আমাদের রাজবাড়িতে নাই, আছে? যাকাত না দেওয়ার মতো দুঃসাহস দেখিয়েছিল মুসা আলাইহিস সালামের ভাই কারুন। কিনা কারুন। রব্বুল আলামিন কারুনের আলোচনা করতে গিয়ে পবিত্র কোরআনের মধ্যে তিনি বলছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কারুনকে আমি যে সম্পদগুলো দিয়েছিলাম ওই সম্পদগুলো একটা সিন্ধুকের ভিতরে রেখেছিল, আর যে সিন্ধুকের ভিতরে সম্পদগুলো রেখেছিল ওই সিন্ধুকের চাবি বহন করত একদল শক্তিশালী যুবক। চাবি বহন করত কে? একদল শক্তিশালী যুবক। আপনারা আমাকে বলেন, চাবি বহন করার জন্য যদি একদল শক্তিশালী যুবকের দরকার পড়ে, সিন্ধুক ছিল কতগুলো? আর ওই সিন্ধুকের ভিতরে সম্পদ ছিল কত? মুসা আলাইহিস সালাম কারুনকে দিয়ে বলছেন, কারুন, রব্বুল আলামিন তোমাকে এই যে সম্পদগুলো দিয়েছে এই সম্পদ থেকে আল্লাহর কাছ থেকে যাকাত দিতে হবে। কারুন বলছে, মুসা বলো, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেললাম আমি, সম্পদগুলো উপার্জন করলাম আমি, আর মাঝখান থেকে তুমি এসে বলছো সম্পদ দিয়েছে আল্লাহ, আল্লাহর কাছ থেকে যাকাত দিব, এটা কেমন কথা? মুসা আলাইহিস সালাম বলেন, কারণ রব্বুল আলামিন যদি তোমাকে এই সম্পদগুলো না দিত, তোমার বাবার পক্ষেও সম্ভব ছিল না এই সম্পদগুলো তুমি উপার্জন করবা। যদি আল্লাহর রাস্তায় যাকাত না দাও, কঠিন আযাবের সম্মুখীন তোমাকে হতে হবে। কারণ তখন বলল, তোমার আল্লাহকে বলো, দেখো সে কোন ধরনের আযাব আমাকে দিতে পারে, যে কোনো আযাবের মোকাবেলা করার জন্য আমি কারণ প্রস্তুত আছি। রব্বুল আলামিন বলেন, মুসা আপনি চিন্তা করবেন না, কারণ যাকাত না দিয়ে যে রকমের উদ্যোগটা দেখিয়েছে, অবশ্যই আমি এই কারণকে কঠিন আযাবের সম্মুখীন করব। রব্বুল আলামিন কারণকে শাস্তি দেন নাই? কি শাস্তি দিয়েছেন? এই সম্পর্কে রব্বুল আলামিন বলছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি কারণকে তার সম্পদ সহ জমিনের মধ্যে আমি নামিয়ে দিলাম। আমা কানা লাহু ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, কোন জাতির পক্ষে, কোন ব্যক্তির পক্ষে সম্ভব হয় নাই কারণকে আমার আযাব থেকে রক্ষা করবে। ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন, আর কারণও নিজেকে আমার আযাব থেকে রক্ষা করতে পারে নাই। সম্মানিত প্রিয় ভাইরা, এখন পর্যন্ত কারণ এবং তার সম্পদ জমিনের দিকে প্রতিটা মুহূর্ত যেতেই আছে। এখন পর্যন্ত আমাদের মধ্যে অনেক মানুষ আছে যাদের উপরে যাকাত ফরজ হয়ে আছে, কিন্তু যাকাত দেন না। এমন মানুষ আছেন না? নাই? আছে। আপনার উপরে যাকাত ফরজ, যদি আপনি যাকাত না দেন, আপনার সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তোমরা যারা স্বর্ণকে, রূপাকে, ব্যবসায়িক পণ্যকে, টাকা পয়সাকে জমা করে রাখছো, ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আর আমি আল্লাহর কাছে যাকাত দিচ্ছ না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, মনে রেখো আমি আল্লাহ তোমাকে কঠিন আযাবের সুসংবাদ দিচ্ছি। আপনি যদি যাকাত না দেন, পরকালে আল্লাহ আপনাকে কিভাবে তিনি আযাব দিবেন এটাও রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলছেন, তোমার ওই স্বর্ণকে, তোমার ওই রূপাকে জাহান্নামের আগুনে আমি উত্তপ্ত করব। ওই উত্তপ্ত স্বর্ণ এবং রূপা দিয়ে তোমার কপালে এবং তোমার পৃষ্ঠদেশে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দিতে থাকবো। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের যাদের উপরে যাকাত ফরজ হয়ে আছে, যাকাত দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। এখন বলবেন, হুজুর যে শাস্তির কথা বললেন, যাকাত তো আমরা দিবই, এখন কোন কোন সম্পদের উপরে যাকাত দিতে হবে এটাই তো আমরা জানি না।